আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাতক্ষীরা উপকূলের যেসব জমিতে লবণাক্ততার কারণে একটি মাত্র ফসল ফলত, সেই জমিতে তরমুজ চাষ নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষক ঝুঁকছে তরমুজ চাষে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জলাবদ্ধতায় জমিতে পলি পড়ে উপকূলীয় ভূপ্রকৃতিতে পরিবর্তন এসেছে। অনেকে চিংড়ি চাষ বন্ধ করে দেওয়ায় চাষের জমিতে লবণাক্ততাও কিছুটা কমতে শুরু করেছে। ফলে বেলে দোআঁশ মাটিতে তরমুজের চাষে বদলে গেছে এখানকার কৃষি অর্থনীতি। কয়েক বছর আগেও লবণাক্ততার কারণে এক ফসলি আমন ধানের পর সারা বছর বিঘার পর বিঘা জমি পতিত পড়ে থাকত। আমাদের এলাকা ছিল লবণাক্ত। আজ বিগত 2 বছর এই তরমুজ চাষ হচ্ছে। আমাদের তরমুজ চাষে বিঘা প্রতি 30,000 টাকা খরচ হয়েছে, আমাদের বিক্রি হয়েছে 76,000 টাকা। এছাড়াও বর্ষাকালে ধান চাষ হচ্ছে এই অঞ্চলে। কৃষি অফিস থেকে আমাদের মিনি পুকুর মাধ্যমে আমাদের পানি সরবরাহ করেছে, কিন্তু আমাদের এটা আমাদের অপ্রতুল। বৃষ্টির পানির ব্যবস্থা করার জন্য আমাদের একটা নদী আছে। নদীটা যদি কার্তিক মাসে বেঁধে দেওয়া হয়, বৃষ্টি পানি ধরে রাখা হয়, তাহলে আমাদের ওই পানিতে আমাদের ফসল ভালো হয়। আশাশুনির যে এলাকায় একসময় পতিত ছিল, এখন তরমুজ চাষের কারণে সেই জমি চাষের আওতায় এসেছে। যদি বীজ মাঠ পর্যায়ে উন্নত মানের বীজ আমরা পেয়ে থাকি, আর যদি আমাদের আবহাওয়া ভালো থাকে, তবে আরো অনেক জমি পড়ে থাকে, সেগুলোকে আমরা আবাদের আওতায়, তরমুজ আবাদের আওতায় আনতে সক্ষম হব। উন্নত বীজ এবং পরিচর্যা পেলে এই ফলনের হার আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। রাঙামাটির পাহাড়ে আগে সূর্যমুখীর বাগান কম দেখা গেলেও অন্যান্য ফসলের সাথে এখন পাহাড়ের প্রত্যন্ত এলাকায় দেখা মেলে সূর্যমুখীর বাগান। বাড়তি লাভের আশায় কৃষি বিশেষজ্ঞদের পরামর্শে বিকল্প চাষের দিকে ঝুঁকছেন রাঙামাটির কৃষক। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা সহ সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ির বিভিন্ন মাঠে সূর্যমুখী ফুলের চাষে আগ্রহী হয়ে উঠছেন এখানকার কৃষক। সূর্যমুখীর বাগানে বিস্তীর্ণ জমি এখন হলুদ রঙে ভরে উঠেছে। পাহাড়ের পতিত জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় এই সূর্যমুখী ফুলের চাষ করছেন কৃষক। ডলে ডালে বীজ সার বেকান ভিজে বিজিও নামিজ বিয়ে সার বিয়ে সার্ভে নেই ইনি গজে। বাগানে খুবই ভালো হয়েছে, ফলন হয়েছে না। এই যে এখানে বাগানে ঘোরাফেরা করে আছে, ছবি উঠতে আছে। পাহাড়ের পাদদেশে সূর্যমুখী ফুলের বাগানে সমারোহ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। বাগানটা দেখতে অনেক বড়, পার্বত্য অঞ্চলে যদি আরো কয়েকটা এরকম বাগান হয় আসলে অনেক ভালো হবে। সামনে থেকে দেখা হয়নি, তো প্রথমবার আসলাম, দেখে খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মন মতো ছবি তুলতে পারছি, এই জায়গাটা অনেক সুন্দর। আসলে রাঙামাটি সূর্যমুখী বাগান অনেক সুন্দর। এবছর পাহাড়ে 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে বলে জানান কৃষি বিভাগ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে আমরা বীজ, সার, এই উপকরণগুলো দিয়ে আমরা চাষাবাদ সম্পন্ন করেছি। সূর্যমুখী চাষের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে স্থানীয় সয়াবিন ও সরিষার ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি দেশে ভোজ্য তেলের চাহিদা বিরাট একটি অংশ পূরণ করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।